আসসালামু আলাইকুম। পঞ্চম পর্বে ফৌজদারি কার্যবিধির সংশোধনীসমূহের সর্বশেষ আলোচনা। একটি কথা আছে, যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি স্মার্ট। ৩৩৯ এ ধারাটি সংশোধন হয়েছে। সাবসেকশন ১-এর পরিবর্তে ১ প্রতিস্থাপিত হয়েছে। এখানে বলা হয়েছে, ধারা ৮৭ ও ৮৮ এ যা কিছু থাকুক না কেন, যদি আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পলাতক হয়েছে বা নিজেকে গোপন করেছে, এর ফলে তাকে গ্রেপ্তার করে বিচারের জন্য আদালতে হাজির করা যাচ্ছে না এবং তাকে অবিলম্বে গ্রেফতার করার কোনো সম্ভাবনা নেই, এবং সেক্ষেত্রে আমলি আদালত আদেশ দিবেন বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকায়, পূর্বে এটি দুটি ছিল, একটি দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিবেন এবং তিনি যদি ব্যর্থ হন তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেই তার বিচার অনুষ্ঠিত হবে। তবে আদালত অতিরিক্তভাবে নির্দেশ দিতে পারেন যে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতির আদেশটি জেলা ও দায়রা জজ আদালতের অফিসিয়াল ওয়েবসাইট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অথবা জনসাধারণের ব্যাপক প্রবেশ যোগ্যতা সম্পন্ন অন্য কোনো সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৩৪৫ ধারা সংশোধন হয়েছে। ক, সাবসেকশন ২ এর নতুন সংযোজন। এখানে বলা হয়েছে, দণ্ডবিধির ১৪৩ ধারার অপরাধ অবৈধ সমাবেশের সদস্য হওয়া। এই অপরাধে যার বিরুদ্ধে অবৈধ সমাবেশ সংগঠিত হয়েছিল, তিনি মীমাংসা করতে পারবেন। নতুন সাবসেকশন ৮-এর সংযোজন। এখানে বলা হয়েছে, এই ধারায় যা কিছু থাকুক না কেন, আদালত উভয় পক্ষ যদি কোনো আপোষযোগ্য মামলা আপোষ নিষ্পত্তি করতে সম্মত হয়, তবে পক্ষদ্বয়ের মধ্যে আদালত আপোষ মীমাংসা প্রক্রিয়া সহজতর করতে পারে অথবা বিষয়টি লিগ্যাল এইড অফিসারের নিকট প্রেরণ করতে পারে। ফৌজদারি কার্যবিধির ৩৯০ থেকে ৩৯৫ ধারা বিলুপ্ত করা হয়েছে। ৩৯৬ ধারার সংশোধন। এখানে শব্দ প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। ফাইন অর হুইপিংয়ের পরিবর্তে অর ফাইন বসবে। ৪১৩ এই ধারায় ৫০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা বসবে। ৪১৪ ২০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা বসবে। ৪৯৮ নতুন সাবসেকশন ২ সংযোজন হয়েছে। এখানে বলা হয়েছে, যে কোনো আদালত আসামিকে জামিনে মুক্তি প্রদানকালে তার পলায়ন রোধ করা বা তার সুশৃঙ্খল আচরণ নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তিসঙ্গত ও ন্যায্য শর্ত আরোপ করতে পারবে। ৫৪০ সংশোধন হয়েছে। নতুন সাবসেকশন ৩-এ বলা হয়েছে, তদন্ত চলাকালে আসামি যদি জামিনে থাকে তাহলে তার আইনজীবীর প্রতিনিধিত্ব দ্বারা আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে
মওকুফ করতে পারবেন, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে আসামি অনুপস্থিত থাকলেও তার হাজিরা দিতে পারবেন। 544 এটি সংশোধন হয়েছে। নতুন সাবসেকশন 2-এ বলা হয়েছে, কোনো ফৌজদারি মামলায় যে কোনো পর্যায়ে আদালত স্বপ্রণোদিতভাবে বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনে তথ্যদাতা বা অভিযোগকারী বা ভুক্তভোগী বা সাক্ষীর সুরক্ষা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 2 নং শিডিউলে সংশোধন করা হয়েছে। এখানে কিছু দণ্ডবিধির ধারা রয়েছে, যেমন 143 ধারায় 6 নং কলামে নন কম্পাউন্ডেবলের পরিবর্তে কম্পাউন্ডেবল প্রতিস্থাপিত হবে। তারপরে 144 এই ধারাগুলো দণ্ডবিধির ধারা। এগুলোর কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 2 নং শিডিউলে এই বিষয়গুলো আছে। যারা নিয়মিত চর্চা করে তারা এই বিষয়টা ভালো জানে। 6 নং কলামে দ্বিতীয়ের পরিবর্তে নট কম্পাউন্ডেবল প্রতিস্থাপিত হবে। 325 ধারায় 4 নং কলামে সমনের পরিবর্তে ওয়ারেন্ট প্রতিস্থাপিত হবে। 5 নং কলামে বেইলের পরিবর্তে নন বেইলাবল শব্দগুলো প্রতিস্থাপিত হবে, অর্থাৎ জামিন অযোগ্য বা জামিন হবে না, এই কথাটি বলা হয়েছে। এই হলো ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ আলোচনা। সর্বশেষ আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো গ্রেপ্তারের নতুন একটি মেমোরান্ডাম অফ অ্যারেস্ট এর ফর্ম সংযোজন করা হয়েছে। ধন্যবাদ সকলকে।